পানি বা যে কোনো তরলই মহাশূন্যে কোনো পাত্র ছাড়াই এক জায়গায় জমা হয়ে থাকে, ভেসে বেড়ায়, কারণ সেখানে মহাকর্ষের টান বা অভিকর্ষণ ত্বরণ নেই। উঁচু নিচু ব্যাপারটা বিজ্ঞানের ভাষায় অভিকর্ষণ ত্বরণের মান কম বেশি ছাড়া আর কিছু নয়। পৃথিবীর এই অভিকর্ষণ শক্তির কারণে পানি উঁচু জায়গা থেকে নিচে নামতে যায়, আর এই নামার সময় পানি যে গতিশক্তি তৈরি হয় সেই শক্তিকেই কাজে লাগানো হয় জলবিদ্যুৎ উৎপাদনে। পানির গতিশক্তিকে ধরার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয় টারবাইন নামে বিশেষ ধরনের পাখাযুক্ত চাকা। গতিশীল পানি এসে ধাক্কা দেয় পাখায়, তখন ঘুরতে থাকে চাকা। এই চাকার সঙ্গে যুক্ত থাকে জেনারেটর, তাই চাকা ঘোরার সঙ্গে সঙ্গে জেনারেটরও ঘুরতে থাকে। ফ্যারাডের বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী জেনারেটর যান্ত্রিক শক্তিকে পরিণত করে বিদ্যুৎ শক্তিতে। আমরা বিভিন্ন জায়গায় যে ডিজেল চালিত জেনারেটর দেখি, সেগুলোর সঙ্গে এই জেনারেটরগুলো মৌলিক কোনো পার্থক্য নেই। ডিজেল চালিত জেনারেটরকে ঘোরাতে ব্যবহৃত হয় ডিজেল ইঞ্জিন, আর এখানে জেনারেটর ঘোরাতে কাজে লাগানো হয় পানি শক্তিকে। জলবিদ্যুৎ কেন্দ্র প্রধানত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের জলবিদ্যুৎ কেন্দ্রকে বলা হয় রান অব দ্য রিভার বা চলমান নদী ভিত্তিক জলবিদ্যুৎ কেন্দ্র। এগুলো স্রোতস্বিনী নদীর বাঁকে বা সুরস্থানে স্থাপন করা হয়। নদীর ক্রমাগত স্রোতের সাহায্যে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয় এতে। ফলে বর্ষা মৌসুমে নদীর পানি ও স্রোত যখন বেশি থাকে তখন বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এসব কেন্দ্রে খরা মৌসুমে নদী শুকিয়ে এলে উৎপাদিত বিদ্যুতের পরিমাণও কমে যায়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সাধারণত ছোট পরিসরে তৈরি করা হয়, ফলে খরচ হয় কম। নদীতে স্রোত থাকলে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ তৈরি হয় এসব কেন্দ্রে। উৎপাদিত তড়িৎ শক্তি নিয়ন্ত্রণের সুযোগ এখানে কম। দ্বিতীয় ধরনের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো মূল অবকাঠামো বাঁধ। নদীর ঢালু গতিপথে বিশাল বাঁধ নির্মাণ করে পানির প্রবাহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। প্রয়োজন অনুযায়ী বাঁধের উঁচু পাশে পানি জমা করে রাখা যায় এইসব বিদ্যুৎ কেন্দ্রে। পরে সুইচ গেটের মাধ্যমে পানির প্রবাহের পথ খুলে দিলে প্রচণ্ড বেগে পানি ছুটে এসে টারবাইনকে ঘোরায়। জেনারেটরে তৈরি হয় বিদ্যুৎ। পানির গতিপথ নিয়ন্ত্রণ করা যায় বলেই বিদ্যুৎ উৎপাদন এই ক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। একই কারণে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রের কারণে অনেক সময় নিচু এলাকায় কৃত্রিম খরা ও বন্যা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় নিচু এলাকার প্রাণবৈচিত্র্য। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কোনো কার্বন নিঃসরণ হয় না, পুরোপুরি পরিবেশ বান্ধব এসব কেন্দ্র। জলবায়ু পরিবর্তনে এই যুগে জলবিদ্যুৎ তাই আসার জায়গায় আমাদের।